ओम शांति। আজকের ব্যক্তবাণী 30/5/1971। বাবার আজ্ঞা আর প্রতিজ্ঞা। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি অতীন্দ্রিয় সুখ হচ্ছে শ্রেষ্ঠ বর্ষা সঙ্গম যুগের। তো বাবা বলছে এই অতীন্দ্রিয় সুখ আমাদের কাছে অল্পকালের জন্য থাকে না সদাকালের জন্য থাকে? কোনটা? আমরা বাবার বাচ্চা হয়েছি, সন্তান হয়েছি, সব প্রাপ্তিগুলো সদাকালের জন্য যেন আমরা পাই। এখনও যদি আমরা অল্পকালের জন্য প্রাপ্তি করছি তাহলে আর বাবার সন্তান হয়ে কি করলাম? তো বাবা বলছেন सदा काल की प्राप्ति के लिए ही तो बाप के बच्चे बने, फिर भी अल्पकाल का अनुभव क्यों? बाबा सन्तान হয়েছি সদাকাল की प्राप्ति के लिए, সদাকালে প্রাপ্তির জন্য। সেজন্য অল্পকালের অনুভব কেন এখনো? अटूट अटल अनुभव होना चाहिए। আমাদের অনুভবটা কেমন হওয়া উচিত? अटूट अटल अनुभव, तब ही अटल अखंड स्वराज्य प्राप्त करेंगे। बाबा जी बारे बारे बोले এখন बहुत कालेर पुरुषार्थेर स्टेज, ওইখানে बहुत कालेर प्रारब्धेर स्टेज। এখন যদি আমি अटूट अटल अनुभव करी अतीन्द्रिय सुख, बाबा जी ওইখানে সত্যযুগে গিয়ে अटल अखंड स्वराज्य आमी प्राप्त कर। तो अटूट रहता है या बीच बीच में टूटता है? तो बाबा जिज्ञेस करছে এবার আমাদের অতীন্দ্রিয় সুখের অনুভবটা अटूट থাকে নাকি এটা মাঝে মাঝে ছিন্ন হয়ে যায়? टूटी हुई चीज फिर जुड़ी हुई हो और कोई बिल्कुल अटूट चीज है तो दोनों से क्या अच्छा लगेगा? बाबा আমাদেরকে একটা সুন্দর প্রশ্ন করছেন। যদি কোনো একটা ভেঙে যাওয়া জিনিসকে জোড়া লাগিয়ে জিনিসটাকে দেওয়া হয়, আর আরেকটা এমন জিনিস থাকুক যেটা সম্পূর্ণ অটুট, তাইলে দুটোর মধ্যে কোন জিনিসটা ভালো লাগবে? একটা ভেঙে জোড়া, একটা সম্পূর্ণ অটুট, তাহলে কোনটা ভালো লাগবে? अटूट चीज अच्छी लगेगी ना? हाँ निश्चय, যেটা অটুট ভাঙেনি একেবারে ভালো, ওটাই ভালো লাগবে। तो ये अतीन्द्रिय सुख भी अटूट होना चाहिए। তাহলে আমাদের অতীন্দ্রিয় সুখের অনুভব এটাও কিন্তু অটুট হওয়া উচিত। তার মানে যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো ব্যক্তি, হ্যাঁ, আমার পরীক্ষা নিমিত্ত হোক, যাই হোক, আমি আত্মা অতীন্দ্রিয় সুখে যেন থেকে বাকি সব কিছু করি, এটা যেন মানে ভাঙে না, মাঝখানে ছিন্ন হয় না। तब समझो कि बाप के वर्षे के अधिकारी बनेंगे। যদি আমার অতীন্দ্রিয় সুখ অটুট হয়, বাবা বলছে তাহলেই বুঝে নিও কি এখন আমি বাবার সম্পত্তির অধিকারী হচ্ছি। এটা হচ্ছে একটা বেসিক আমাদের ক্রাইটেরিয়া, যে বাবা উঁচু থেকে উঁচু, ওনার বর্ষা উঁচু থেকে উঁচু, তার অধিকারী হতে গেলে আমাকে অতীন্দ্রিয় সুখের अटूट अनुभवे थकते हबे। अगर अटूट अटल नहीं तो क्या समझना चाहिए? बाबा যদি আমাদের এই অতীন্দ্রিয় সুখের অনুভবটা অটুটও নয় অটলও নয়, তবে কি বুঝতে হবে? वर्षे के अधिकारी नहीं बने हो। তাহলে বুঝে নিতে হবে আমি আত্মা এখনো বাবার বর্ষার অধিকারী হতে পারিনি, लेकिन थोड़ा बहुत दान पुण्य की रीति से प्राप्त कर लिया है जो कभी कभी प्राप्त हो जाता है। কিন্তু আমি তো মাঝে মাঝে তো অনুভব করছি অতীন্দ্রিয় সুখ। তো বাবা এটা কীভাবে বলছেন?
বাবা বলছে মাঝে মাঝে যেমন আমরা কোনো দান পুণ্য করি, দান পুণ্য করলেও কিছু তো প্রাপ্তি হয় অল্পকালের জন্য। তো আমিও কিছু দান পুণ্য রীতিতেই অল্পকালের অতীন্দ্রিয় সুখের অনুভবটা করি মাঝে মাঝে। কিন্তু বাবার যে সম্পত্তির অধিকারী, বর্ষার অধিকারী হওয়ার জন্য যে अटूट अटल अतीन्द्रिय सुख चाहे ওটা আমার নেই। वर्षा सदैव अपनी प्राप्ति की होती है, दान पुण्य तो कभी कभी की प्राप्ति होती है। এটাও একটা খুব সুন্দর বাবা আমাদেরকে ভাববার জন্য প্রশ্ন দিচ্ছেন। বর্ষা যেটা পাওয়া যায় ওটা সবসময় নিজের প্রাপ্তি থেকে হয়, হ্যাঁ না? আমরা যে কোনো কিছু বর্ষার মানে উত্তরাধিকার হিসেবে যে কোনো জিনিস পাই, তো যে কোনো কোয়ালিফিকেশান হতে পারে, ভালো চাকরি হতে পারে, যেটা ওটা কিন্তু নিজে চেষ্টা করে নিই, আমরা পুরুষার্থ করি ওর জন্য। নিজের প্রাপ্তি জোরে আমি বর্ষাটা পাই, সে পোস্ট হোক, পজিশন হোক, যে কোনো কিছু হোক। কিন্তু মাঝে মাঝে যে কিছু পেয়ে যায় বাবা, সেগুলো দান পুণ্য কখনো কখনো প্রাপ্তি হয়। তো মাঝে মাঝে কিছু পাচ্ছি, ওটা একটা দান পুণ্যর মতো, কখনো পেলাম কখনো পেলাম না। কিন্তু বর্ষা কিন্তু নিজের প্রাপ্তিতে আমরা অধিকারে কিন্তু নিয়ে নিই, আর ওটা সদার হবে। वारिस हो तो वारिस की निशानी है अतीन्द्रिय सुख के वर्षे के अधिकारी। আমি যদি বাবার ওয়ারিস সন্তান হই, ওয়ারিস সন্তানের লক্ষণ কি? অতি ইন্দ্রিয় সুখের বর্ষার আমি অধিকারী আত্মা। তার মানে বাবার ওয়ারিস সন্তান হিসেবে আমি আত্মা সবসময় অতীন্দ্রিয় সুখের মধ্যে দোলনা খাচ্ছি বা ডুবে আছি। वारिस को बाप सभी कुछ विल करता है। वारिस সন্তান মানে আমাকে বাবা সব কিছু विल করে দিয়েছে। जो वारिस नहीं होंगे उनको थोड़ा बहुत देकर खुश करेंगे। মানে যে ওয়ারিস সন্তান ওকে বাবা সব কিছু विल করে দেবে, আর যে ওয়ারিস নয় তাকে একটু আটটু দিয়ে খুশি করে দেওয়া হবে। বাপ তো পুরা विल कर रहे हैं, কিন্তু এই মুহূর্তে আমাদের সে বাবা সব কিছু ওনার আমাদেরকে সম্পূর্ণরূপে विल করে দিচ্ছেন, কেন বাবা আমাদেরকে ওয়ারিস সন্তান হিসেবে দেখছেন, সেটা আমাদেরকে বাবা সব কিছু विल করে দিয়েছেন। जिनका बाप के विल पर पूरा अधिकार होगा उनकी निशानी क्या दिखाई देगी। মানে যাদের বাবার এই विलेर উপরে সম্পূর্ণ অধিকার হবে তাদের নিশানি কি দেখা দেবে? वो विल पावर वाले होंगे, তাদের মধ্যে विल पावर থাকবে। তার মানে বাবা আমাকে সব কিছু विल করেছে, আর আমি সেই পুরো विलটা নিজের অধিকারে নিয়ে নিয়েছি। সেটা কিভাবে বোঝা যাবে? আমি আত্মার মধ্যে विल पावर এসে যাবে, তার মানে আমি বাবার विलটার উপরে সম্পূর্ণ অধিকার করে নিয়েছি। उनका एक एक संकल्प विल पावर वाला होगा। विल पावर এসে গেছে, তার সেটা কী করে বুঝবো? তারা যে যে সংকল্প করবে সেগুলো প্রতিটাতে विल पावर হবে, কি মানে এটা হবে, মানে কোনো ডাউট, কোনো ব্যর্থ, সাধারণ, নেগেটিভ কিছু থাকবে না, মানে विल पावर থাকবে, এটা হবেই হবে। अगर विल पावर है तो असफलता कभी नहीं होगी। আর যে কোনো সংকল্পের মধ্যে আমি যদি সংকল্প করি विल पावर দিয়ে, তাহলে তো অসফলতা কখনো আসবেই না। पूरा विल के अधिकारी नहीं बने हैं तो विल पावर नहीं आती है। এখন হলো আমি যদি মনে করি কি আমার মধ্যে তো विल पावर নেই, তার মানে বাবা বলছে তুমি পুরো विलेर অধিকারী এখনো হতে পারোনি। মানে विल আর विल पावर, তো মানে এটা একটা বাবা যে বলছে না আজ্ঞা আর প্রতিজ্ঞা, মানে বাবা যে সব কিছু विल করছে আমি যদি পুরোপুরি নিয়ে নিতে পারি তাহলেই আমার মধ্যে विल पावर আসবেই।
আর উইল পাওয়ার আসছে না মানে এখন আমি আমার দিক থেকে সব কিছু উইল করিনি। বাবার আজ্ঞা হচ্ছে আমার সব কিছু আমি সব কিছু বাবাকে উইল করে দিই, বা বাবা যা দিচ্ছে সেটা আমি নিয়ে নিই, তাহলে আমার মধ্যে উইল पावर এসে যাবে। तो पूरा विल का अधिकारी बनना। बाप की प्रॉपर्टी या प्रॉस्पेरिटी को अपना प्रॉपर्टी बनाना, इसमें बहुत विशाल बुद्धि चाहिए। এবার বাবা বলছেন বাবার যে সম্পত্তি সেগুলোকে তো আমাকে নিজের করতে হচ্ছে। বাবা তো নিজে সব কিছু আমাকে দিয়ে দিলেন, এবার আমি তো ওগুলো সব কিছু নিজের করে নেব। এটা করা এর জন্য কিন্তু আমার বুদ্ধি বিশাল বুদ্ধি হতে হবে। সাধারণ বুদ্ধি দিয়ে আমি ভগবানের প্রপার্টিকে নিজের প্রপার্টি করতে পারি না, কারণ এগুলো সূক্ষ্ম জিনিস। তো সেজন্য তার জন্য অনেক বিশাল বুদ্ধি লাগবে। बाप की प्रॉपर्टी को अपनी प्रॉपर्टी कैसे बनाए, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাবা সব দিচ্ছে, আমি বাবার প্রপার্টিকে নিজের প্রপার্টি করতে চাই, তাহলে কি করে নিজের প্রপার্টি বানিয়ে নেব বাবার প্রপার্টিকে। जितना अपना बनाते जाएंगे उतना ही नशा और खुशी होगी। আর যত আমি বাবার সম্পত্তিকে নিজের করে নিতে পারবো, অতই কিন্তু আমি আত্মা সবসময় নেশায় থাকবো, খুশিতে থাকবো। तो बाप की प्रॉपर्टी को अपनी प्रॉपर्टी बनाने का साधन कौन सा है। तो बाबार प्रॉपर्टीके निजेर प्रॉपर्टी बानिये नेब तार साधन की, या बाप की प्रॉपर्टी बाप की ही रहने दे। बाबा बोलছে আমাদের কি ইচ্ছে कि बाबार प्रॉपर्टीके निजे प्रॉपर्टी बानिये नी, सेटा भाबबो ना बाबार प्रॉपर्टी बाबारই प्रॉपर्टी थाक, बाबारगुलो बाबार काछेই थाक। माने आमरा कि भाबছি, बाबा एटाও যাচাই করছে। कोई ने अपना विचार बताया, क्यों निजेर मतामत दिलेन बाबा के। एबार बाबा बोलছেন जिनकी दिल सच्ची थी उन पर साहेब राजी हुआ, तब तो प्रॉपर्टी दी। बाबा बोलছে যাদের হৃদয়ে সততা ছিল তাদের উপরে সাহেব মানে বাবা রাজি ছিলেন, আর সেজন্যই তো সেই উনি রাজি হয়েছেন বলে উনি ওনার সব প্রপার্টি দিয়ে দিয়েছেন। अब उनको सिर्फ अपना बनाने की बात है। মানে আমাদের হৃদয়ে সততা ছিল, বাবা প্রসন্ন হলেন, সন্তুষ্ট হলেন, উনি প্রপার্টি আমাকে দিয়েছে, এবার আমি সে প্রপার্টিকে নিজের করে নিতে চাই। কি করে করব। सर्विस व दान भी तब कर सकेंगे जब प्रॉपर्टी को अपना बनाया होगा। আর আমি যদি চাই বাবার জিনিস প্রপার্টিকে অন্য কাউকে দিয়ে দিতে, মানে সেবার জন্য ইউজ করি, অন্য আত্মাদেরকে দেবো যাদের দরকার, কিন্তু বাবা বলছে এটাও তুমি তখন করতে পারবে যখন তুমি বাবার প্রপার্টিকে নিজের প্রপার্টি করেছো, নাহলে বাবার প্রপার্টি তো তুমি কাউকে দিতেও পারবে না। है ना, আমাদের বাবার প্রপার্টিতে সুখোষণা বা কী বলে ধারণ করো আর করাও। হ্যাঁ, দিব্য গুণগুলো আগে নিজের মধ্যে আনতে হবে, তারপরে এগুলো অন্য কাউকে দেওয়া যাবে। ডাইরেক্ট বাবার থেকে নিয়ে কাউকে দেওয়া যায় না। তো এখানে বাবা তাই বলছে, আমি যদি ওইগুলো সেবা ইউজ করতে চাই বাবার প্রপার্টি, সেটা তখন করবে যখন আগে ওটা নিজের প্রপার্টি বানিয়ে নেবে। जितना प्रॉपर्टी होगी उतना नशे से दान कर सकेंगे व दूसरे की सर्विस भी कर सकेंगे। যত আমি বাবার প্রপার্টিকে নিজে প্রপার্টি করে নেব ততই আমার নিজের মধ্যে নেশা আসবে, ততই আমি দান করতে পারবো, অন্যের সেবা করতে পারবো। लेकिन बात है पहले अपना कैसे बनाए। কিন্তু ওই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়ে গেল, আমি বাবার প্রপার্টিকে নিজের প্রপার্টি কিভাবে বানাবো। अपना बन गया फिर दूसरों को देने से बढ़ता जाता है। মানে একবার আমি বাবার প্রপার্টিকে নিজের বানিয়ে নিলাম, তারপরে যত আমি সেটা দান করব ততই কিন্তু প্রপার্টিটা আমার বাড়তে থাকবে। ये हुई पीछे की बात। এটাও আবার পেছনে কথা, কি বাবার প্রপার্টি আমার প্রপার্টি হয়ে তারপরে আমি করলাম, ওটা বাড়লো, কিন্তু এখন তো মেন প্রশ্ন রয়েই গেছে
लेकिन पहले अपना कैसे बनाए এই প্রশ্নটা তো রয়েই গেল कि আমি বাবার প্রপার্টিটাকে নিজের প্রপার্টি কিভাবে বানাবো। जितना जितना जो खजाना मिलता है उसके ऊपर मनन करने से अंदर समाता है। এবার বাবা উত্তরে আসছেন, যত যত আমি আত্মা বাবা থেকে আমরা যা খাজানা পাচ্ছি সেগুলোর উপরে মনন চিন্তন করে নিজের মধ্যে সমাহিত করতে থাকবো। जो मनन करने वाले होंगे उन्हों के बोलने में भी विल पावर होगी। মানে বাবা সম্পত্তির উপরে মনন করো, আর যত মনন করবে বাবা বলছে দেখবে তোমাদের শব্দের মধ্যেও विल पावर আসছে। किसके बोलने में शक्ति का अनुभव होता है, क्यों? বাবা বলছে আশেপাশে দেখবো আমরা কিছু আত্মা আছে যারা যখন বলে তাদের বাণীর মধ্যে আমরা একটা শক্তির অনুভব করি, হ্যাঁ না? ওরা এমন করে বলে, ও কথা শুনে মনে হয় আহা সব কিছু কত সহজ, এটা ইজি, এটা করা যায়। কিন্তু আমি যখন করতে যাই তখন মনে হয় কত টাফ খুব। কিন্তু ও যখন বলছে কত ইজি মনে হচ্ছে, তার মানে ওদের শব্দের মধ্যে विल पावर চলে এসছে, সেই জন্য। तो बाबा बोलছে क्यों? सुनते तो सभी इकट्ठे हैं, प्रॉपर्टी तो सभी को एक जैसी एक ही समय इकट्ठी मिलती है। बाबा যে খাজানা, বাবা বলছে আমি সব খাজানা সবাইকে একই সময় একই রকম ভাবে দিই। जो मनन करके उस दी हुई प्रॉपर्टी को अपना बनाते हैं, তার মধ্যে বাবা তো একরকম একই সময় দিয়েছে, কিন্তু তারপরে যে যেরকমভাবে মনন চিন্তন করেছে ওই প্রপার্টিটাকে নিজের বানিয়ে নিয়েছে, उसको क्या होता है और কি হয় তখন? कहावत भी है, अपना घोट तो नशा चढ़े। বাবা বলছে এরকম কথাই আছে কি নিজের ঘুটলে তাতে বেশি নেশা চড়বে। তার মানে আমি যত বাবার সম্পত্তি আছে এগুলোর উপরে যত যত মনন চিন্তন করতে থাকবো, সেটা যত আমার ভেতরে ঢুকবে ততই আমার নেশা চড়বে। अभी सिर्फ रिपीट करने का अभ्यास करना है। অলরেডি আমরা তো সব কিছু করেই রেখেছি, বাবা বলছে এখন তো শুধু তোমরা রিপিট করছো। मनन करने का अभ्यास कम है। কেন আমরা এখনো বাবার প্রপার্টিটাকে নিজে প্রপার্টি করতে পারিনি? কারণ मनन করার অভ্যাস আমাদের অনেক কম। जितना जितना मनन करेंगे अर्थात प्रॉपर्टी को अपना बनाएंगे तो नशा होगा। বাবা বলছে যত যত বেশি মনন চিন্তন আমরা করতে থাকবো मनन, তত বাবার প্রপার্টিটাকে আমরা নিজের বানাতে পারবো, আর তাতে কি হবে? আমরা কিন্তু নেশায় থাকব। उस नशे से किसको भी सुनाएंगे तो उनको भी नशा रहेगा। মানে বাবার সম্পত্তি নিজের সম্পত্তি করতে হলে মনন চিন্তন করতে হবে। মনন করলে বাবা প্রপার্টি আমার প্রপার্টি হবে, আমার নেশা চড়বে। তারপরে আমি যখন কাউকে বোঝাবো জ্ঞানটা সেই নেশায়, সেও ওই আত্মা আবার নেশায় চলে আসবে। नहीं तो नशा नहीं चढ़ता है, ना होले बाबा बोलছে नेशा किंतु चढ़े ना। सिर्फ भक्त बन महिमा कर लेते हैं, नशा नहीं चढ़ता है। মানে মনন চিন্তন করে আমি যখন বলছি তখন নেশা ওর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, শব্দের মধ্যেও নেশা থাকছে, সে সামনে যাকে আমি শোনালাম তারও নেশা এসে গেল। কিন্তু যদি আমি এই মনন না করে শোনাই তখন বাবা বলছে এটা কীরকম হচ্ছে, যেন ভক্তরা মহিমা করতে থাকে সেরকম মনে হচ্ছে। নেশা নেই চড়তা, মানে ভক্তরা যেমন মহিমা করলো এই দেবী হে দেবতা, তারপরে শেষ, কোনো নেশার ব্যাপার নেই। আমিও যখন মনন না করে বাবা প্রপার্টিটাকে নিজের না করে যখন আমি শোনাচ্ছি, সেবায় আসছি, জিনিসটা যাচ্ছে, কিন্তু ওটা হচ্ছে যেন ভক্তরা মহিমা করে ওরকম। সামনে যে আত্মা তার নেশা চড়ছে না, তার মানে আমার জিনিসগুলো ওর হৃদয়ে টাচ করছে না, ওকে আকর্ষিত করছে না।
तो मनन करने का अभ्यास अपने में डालते जाओ। तो এটা একটা হোমওয়ার্ক বাবা বলছে, সব সময় মনন করার অভ্যাস করো। আজকেও বাবা বললেন না সাকার মূলেতে कि बुद्धि को भोजन दो और आपे ही भोजन तैयार करो, মানে আমার বুদ্ধিকেও ডেলি খাবার দিতে হবে। এই যে বাবা নতুন নতুন পয়েন্টস দিচ্ছে, সেগুলো উপরে ভাবনা চিন্তা করার জন্য বুদ্ধিকে বলতে হবে, তাহলে ওটা হচ্ছে বুদ্ধির খাবার। আর এটা নিজেকে নিজে দিতে হবে, তৈরি করতে হবে। তো এখানে বাবা তাই বলছেন, मनन करने का अभ्यास अपने में डालते जाओ, फिर सदैव ऐसे नज़र आएंगे जैसे अपनी मस्ती में मस्त रहने वाले। মানে যদি আমি মনন করার অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসি, তখন কীরকম আমি নজরে আসব, যেন আমি আত্মা নিজের মস্তিতে মস্ত রয়েছি, সবসময় একটা সুন্দর নেশায় আছি, ডুবে আছি বাবার মধ্যে। আজকে বাবা বললেন না, নিরন্তর क्षमाকে लब में लवलीन रखो, अव्यक्त इशारेতে। তো ওরকম আমার একেবারে ডুবেই আছে, একেবারে এরকম মনে হবে। কেন? मनन করার অভ্যাসের জন্য। फिर इस दुनिया की कोई भी चीज़ उलझन आपको आकर्षण नहीं करेगी। আমি যখন ডুবেই থাকবো বা বলছে, তখন এই দুনিয়ার কোনো জিনিস, হ্যাঁ, কোনো সমস্যা আমাকে আকর্ষিত করতে পারবে না। হ্যাঁ, বাবা গতকাল বোধহয় বললেন অব্যক্ত ইশারাতে, যখন আমরা সাগরের মধ্যে ডুবে থাকি, যখন ডুবে যাই, তখন কি দেখতে পারবে? তখন আমি চারপাশে জলই জল দেখা যাবে, আর তো আমি কিছু দেখতেই পারবো না। একইভাবে যখন আমি বাবার স্নেহের মধ্যে ডুবেই যাই, যদি আমি কি দেখতে পারবো? শুধু বাবার স্নেহ, আর তো কিছু আমি ফিল করতে পারছি না। তখন আশেপাশে যে কোনো কিছু হচ্ছে তার দিকে আমি আকর্ষিত হবই না, অটোমেটিক হব না। তো সেটাই বাবা বলছেন। কিন্তু এটা এখানে বাবা বলছেন মনন করতে। আমি মনন করতে করতে বাবা মধ্যে এমন ডুবে গেছি বাবার প্রপার্টি নিয়ে, যে আমি নিজের মস্তিতে মস্ত হয়ে বসে আছি। সেজন্য এই জগতে কোনো জিনিস, কোনো সমস্যা আমাকে আর নিজের দিকে টানছে না। क्योंकि आप अपने मनन की मस्ती में मस्त हो। কেন মায়া আমাকে টানতে পারছে না? কেন আমি আত্মা নিজের মনন করে মস্তিতে মস্ত আছি। जिस दिन मनन में मस्त होंगे उस दिन माया भी सामना नहीं करेगी, क्योंकि आप बिजी हो ना। বা বলছে, যেদিন দেখবে তুমি মনন করতে করতে মস্ত হয়ে বসে আছো, সেদিন দেখবে মায়াও কিন্তু সম্মুখীন হতে আসবে না। কেন? আমি তখন খুব বিজি গেছি मनনের মধ্যে। बाबा एग्जाम्पल दीजिए, अगर कोई बिजी होता है तो दूसरा अगर आएगा भी तो लौट जाएगा। অনেক সময় দেখা দেয় কেউ আমাদের সাথে কথা বলতে এলো, কিন্তু দেখছি আমি খুব বিজি, এই কাজ ওই কাজ করছি, তখন ও কী করে? ও ফিরে চলে যায়। তো ওরকমই বাবা বলছে, আমি যখন মননের মধ্যে এতটাই বিজি হয়ে বসে আছি, মায়া আসবে কিন্তু কিছু করবে না। কেন? দেখছে মায়া এ তো খুব বিজি বসে আছে। अगर कोई बिजी होता है तो दूसरा अगर आएगा भी तो लौट जाएगा। কেউ ব্যস্ত থাকলে অন্যজন আসতেই পারে, কিন্তু এসে কিন্তু ফিরে চলে যাবে। जैसे वो लोग अंडरग्राउंड चले जाते हैं ना, বলছে অনেকজন আছে যারা अंडरग्राउंड চলে যায় একেবারে। आप भी मनन करने से अंदर अर्थात अंडरग्राउंड चले आते हैं। অনেক সময় শত্রু থেকে বাঁচার জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। অনেক সময় বা বলে সায়েন্স বিভিন্ন রকম ইনভেনশন করার জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। তো একই রকমভাবে আমি আত্মাও বাবার প্রপার্টির মনন চিন্তন করতে করতে গভীরে চলে গেলাম, মানে अंडरग्राउंडে চলে গেলাম। अंडरग्राउंड रहने से बाहर के बॉम्ब शादी का असर नहीं होता है। আর আমি যদি अंडरग्राउंडই হয়ে যাই, বাইরে বোম ফাটলেও আমার উপরে তার কোনো প্রভাব নেই। इसी रीति से मनन में रहने से, अंतर्मुखी रहने से बाहर मुक्ता की बातें डिस्टर्ब नहीं करेगी। তো এটা বলছে বাবা, আমাদের লাভ হবে যদি আমি মননের মধ্যে বিজি থাকি, অন্তর্মুখী হয়ে থাকি। এই জগৎটা তো বাহার মুক্তা,
তো এই বাহার মুক্তার যে কোনো বিষয় আমাকে কিন্তু আর ডিস্টার্ব করবে না। দেহ অভিমান সে না গ্যার হাজির रहेंगे। দেহ অভিমান থেকে আমি কিন্তু অনুপস্থিত থাকবো, অ্যাবসেন্ট থাকবো। মানে বাবার মধ্যে ডুবে আছি, বাহ্য মুক্তার জিনিস ডিস্টার্ব করবে না, আর দেহ অভিমান তো আমার মধ্যে নেই, তার মানে অ্যাবসেন্ট। जैसे कोई अपनी सीट से गैर हाजिर होता है तो लोग लौट जाते हैं ना। আরেকটা এক্সাম্পল, যখন কেউ কারোর সাথে দেখা করতে এসছে কিন্তু দেখছি উনি সিটে নেই, অনুপস্থিত, তখন কী করবে? লোক ফিরে চলে যায়। आप भी मनन में अथवा अंतर्मुखी रहने से देह अभिमान की सीट को छोड़ देते हो, फिर माया लौट जाएगी। তো বাবা বলছে একইভাবে আমি আত্মা যদি মননের মধ্যে ব্যস্ত থাকি, তার মানে অন্তর্মুখী হয়ে থাকি, তাহলে এই যে দেহ অভিমান সে কিন্তু সিট ছেড়ে দিয়ে চলে যাবে, মায়া কিন্তু ফিরে যাবে। क्योंकि आप अंतर्मुखी अर्थात अंडरग्राउंड हो। माया फिरे যাচ্ছে কেন? দেখছে অন্তর্মুখী হয়ে বসে আছে, अंडरग्राउंड আছে। तो बाबा बोलছে आजकल अंडरग्राउंड बहुत बनाते हैं सेफ्टी के लिए। এখন না বিভিন্ন সময় শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য আন্ডারগ্রাউন্ড, বিভিন্ন কিছুর জন্য আন্ডারগ্রাউন্ডে গিয়ে বসে থাকে। তো বাবা বলছে আন্ডারগ্রাউন্ডে অনেক সবাই পছন্দ করছে এখন, কেন? আন্ডারগ্রাউন্ড সেফটির সাধন হয়ে আছে, সেজন্য অনেকেই আন্ডারগ্রাউন্ড তৈরি করছে। तो आपके लिए भी सेफ्टी का साधन यही अंतर्मुक्ता है, अर्थात देह अभिमान से अंडरग्राउंड। तो আমার সেফটির সাধন কি? অন্তর্মুক্তা। দেহ অভিমান থেকে अंडरग्राउंड, মানে দেহ অভিমানের কিছু নেই, अंतर्मुखी आत्मा। अंडरग्राउंड में रहना अच्छा लगता है? बाबा जी के करছে अंडरग्राउंडে থাকতে ভালো লাগে তো? जिसका अभ्यास नहीं होता है वो थोड़े टाइम रहे फिर बाहर मुक्ता में आ जाते हैं। बाबा বলছে যাদের অন্তর্মুখী হয়ে থাকার প্র্যাকটিস নেই, অভ্যাস নেই, ওরা কিছু সময়ের জন্য হয়তো অন্তর্মুখী হয়, আবার কিন্তু बाहर मुक्ताए चले আসে। क्योंकि बहुत जन्मों के संस्कार बाह्य मुक्ता के हैं तो अंतर्मुक्ता में कम रह पाते हैं। আর বাবা বলছে এরকম কেন হয়? কিন্তু আমাদের দপযুগ থেকে অনেক অভ্যাস বাহ্য মুক্তা থাকার, সেজন্য অন্তর্মুখী আমি অবস্থায় থাকলেও কিছুক্ষণ পরে আবার বাহ্য মুক্তায় ফেরত চলে আসি। কেন বাবা বলছে বহুত জন্মকে সংস্কার বাহার মুক্তাকে, আমার বাহার মুক্তার সংস্কারটা বেশি আছে। तो अंतर्मुक्ता में कम रह पाते हो लेकिन रहना निरंतर अंतर्मुखी है। বাবা বলছে এখন তোমরা পারছো না, কেন? আমাদের এটা সংস্কার হয়ে গেছে বাহ্য মুক্তার, কিন্তু আমাকে এখন প্র্যাকটিস করে করে কোন জায়গায় আনতে হবে নিজেকে? নিরন্তর অন্তর্মুখী থাকা। তো আজকে এই মূল্যটা বাবা এখানে শেষ করলেন। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন সঙ্গম যুগের যে শ্রেষ্ঠ বর্ষা হচ্ছে অতীন্দ্রিয় সুখ, আর এটা এখনই পাওয়া যায়। সেজন্য এই অনুভবটা, অতীন্দ্রিয় সুখের অনুভবটা আমাদের সদাকালের করতে হবে। এটা অটুট অটল অনুভব হতে হবে। বাবা বলছে কোনো জিনিস ভেঙে গিয়ে আবার জোড়া লাগালে অতটা ভালো লাগে না, যে জিনিসটা কোনো দিন ভাঙেনি, মানে অটুট আছে। তো সেরকমই আমি আত্মা যদি অতীন্দ্রিয় সুখের মধ্যে অটুট অবস্থার মধ্যে ডুবে থাকি, কখনো এটা কমে না, তাহলে ওইটা দেখতে ভালো লাগবে। নাইলে দুদিন অন্তর্মুখী, দুদিন আবার বাহ্যমুখী চলে আসছে। তারপরে বাবা আমাদের বলছে যদি আমি বাবার বর্ষার অধিকারী হয়ে থাকি তাহলে কিন্তু এই অতীন্দ্রিয় সুখের অনুভবটা কিন্তু অটুট অটল হতে হবে। যদি এটা হচ্ছে না তাহলে আমি কিন্তু বাবার বর্ষার অধিকারী হতে পারছি না।
তার মানে এই যে অল্প সময় যেটা আমি অনুভব করছি সেটা বাবা বলছে দান পুণ্য জন্য হচ্ছে, যেমন দান পুণ্য করলে কিছু পাওয়া যায় এরকম অনুভব করছি, কিন্তু আমি ওয়ারিশ হইনি বাবার, সেজন্য আমি সম্পূর্ণ অতীন্দ্রিয় সুখের অনুভবটা করতে পারছি না। বাবা বলছে ওয়ারিশ যে হবে তাকে কিন্তু বাবা নিজে সব কিছু উইল করে দেবে, আর যারা ওয়ারিশ হয় না তাদেরকে অল্প কিছু দিয়ে খুশি করে দেয়। বাবা কিন্তু আমাদেরকে সব কিছু পুরোপুরি উইল করেছে। এবার বাবার উইলের উপরে আমাকে নিজের অধিকার করে নিতে হবে। আর যদি আমি বাবার এই উইলের উপরে পুরো অধিকার করে নিই, তাহলে আমার মধ্যে কিন্তু উইল পাওয়ার চলে আসবে, আর উইল পাওয়ার এলে আমি সবসময় সফল হব। আর উইল পাওয়ারটা কীভাবে আসবে? বাবা বলেছে তার জন্য মনন করতে। যত আমি মনন করব বাবার প্রপার্টি, বাবার সূক্ষ্ম শক্তিগুলো, গুণগুলো, জ্ঞানগুলো, বিভিন্ন পয়েন্ট যত মনন চিন্তন করব, আমার বাণীর মধ্যে কিন্তু উইল পাওয়ার চলে আসবে। তো বাবা তো নিজের প্রপার্টি একই সময় একসাথে সবাইকে দিয়ে দিয়েছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কে এই প্রপার্টিটাকে নিজের বানিয়ে নেবে মনন করে। আর সেজন্য কথায় আছে যত আমি ঘুটব ততই নেশা চড়বে, হ্যাঁ না? আপনা ঘোট তো নেশা চড়ে। তো ঘোট মানে বারে বারে মননের অভ্যাস করতে বলছে বাবা। তারপরে বাবা বলছে শুধু ভক্ত হয়ে ভক্ত মতো মহিমা করো না, খালি বলতে থাকা না, নেশায় থাকতে হবে। আর নেশায় থাকলে কীরকম দেখা যাবে? আমি আত্মা মস্তিতে মস্ত। তখন কী লাভ হবে? দুনিয়ার কোনো জিনিস, কোনো সমস্যা আমাকে নিজের দিকে আকর্ষিত করতেই পারছে না। আর যত আমি মননে ব্যস্ত থাকবো, মায়া আমার আর সম্মুখীন হবে না, কেন তো আমি বিজি। যেমন বিজি হলে অন্যরাও এসে ফিরে চলে যায়, মায়াও কিন্তু ফিরে চলে যাবে। তারপরে বাবা বলছে আমরা যত মনন করব অত কিন্তু আন্ডারগ্রাউন্ড চলে যাব, হ্যাঁ না? আত্মা গভীরে ঢুকে যাবে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। আর আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে বাইরে বোম ফাটলেও তার কিন্তু কোনো প্রভাব তার উপরে পড়বে না। তো আমরা যত মননে ডুবে থাকবো, যত অন্তর্মুখী হব, বাহ্য মুক্তির পাতে মানে পৃথিবীর এই সৃষ্টির এই মুহূর্তে যে কোনো কথা বিষয় আমাদের কিন্তু ডিস্টার্ব করবে না, আর দেহ অভিমানও আমাদের মধ্যে থাকবে না, আর মায়াও আমাদেরকে ডিস্টার্ব করতে আসবে না। তাহলে ওভারঅল বাবা বোঝাচ্ছেন আন্ডারগ্রাউন্ড থাকা হচ্ছে নিজের সেফটির সাধন। আমি যদি সেফ থাকতে চাই আমাকে অন্তর্মুখী হতেই হবে, দেহ অভিমান থেকে আন্ডারগ্রাউন্ড হতেই হবে। বাবা বলছে এখনও তো আমরা অন্তর্মুখী হতে পারছি না, কেননা আমাদের বাহ্য মুক্তার সংস্কারটা অনেক পাওয়ারফুল, কিন্তু হতে হবে, আমাদের পুরুষার্থ হতে হবে নিরন্তর অন্তর্মুখীর। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।